আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, আবারও ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব ২০ নং পৃষ্ঠার আলোচনা। এখানে বলা হয়েছে, পর্যবেক্ষণের ভিত্তিতে নিচের বিষয়গুলো চিন্তা করি। প্রথম প্রশ্নটি হলো, ব্যাগের ভেতর কি ঘটছে, কেন ঘটছে? প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, ব্যাগের ভেতরে পানির বিন্দু বিন্দু ফোঁটা জমা হয়েছে, কারণ ব্যাগের ভেতরে উপস্থিত বায়ু ঠান্ডা পানির সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে বিন্দু বিন্দু পানির ফোঁটা সৃষ্টি করে। দ্বিতীয় প্রশ্নটি হলো, আমরা কি অনুমান করতে পারি বায়ুতে কি আছে? প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি, হ্যাঁ, এ থেকে আমরা অনুমান করতে পারি যে বায়ুতে পানি আছে। এবারে আমরা পড়ব সারসংক্ষেপ। পরীক্ষাটি থেকে জেনেছি যে বায়ুতে জলীয় বাষ্প আছে। ভূপৃষ্ঠের ১ ভাগ ভূমি ও ৩ ভাগ পানি, এবং এই পানির অনেকটাই সূর্যের তাপে বাষ্পীভূত হয় এবং বায়ুতে মিশে যায়। তার মানে হচ্ছে, পানি তরল অবস্থা থেকে জলীয় বাষ্পে পরিণত হয়। যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে এবং পুনরায় উৎসে ফিরে আসে, তাকে পানিচক্র বলে। এই চক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থার পরিবর্তন ঘটছে। সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। বাষ্পীভূত পানি উপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে। এই মেঘের পানিকণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। শীতপ্রধান দেশে তুষারও মেঘ থেকেই পড়ে। বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা নদীতে গড়িয়ে পড়ে। মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে। নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় এবং বাষ্পীভূত হয়ে আবার বায়ুতে ফিরে যায়। শিক্ষার্থীরা, আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে পানিচক্র। ছবিটি আমরা ভালোভাবে লক্ষ্য করি। এখানে বোঝানো হয়েছে, তুষারপাত কিংবা বৃষ্টিপাতের পানি মাটি শোষণ করে কিংবা নদীতে গড়িয়ে যায়। সেখান থেকে কিছু পানি গাছপালা শোষণ করে এবং কিছু পানি বাষ্পীভবনের মাধ্যমে বাষ্প আকারে বাতাসে মিশে যায়। এরপর তা ঘনীভূত হয়ে প্রথমে বিন্দু বিন্দু পানি এবং পরবর্তীতে মেঘ আকারে রূপান্তরিত হয়ে বৃষ্টির মাধ্যমে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। এভাবেই পানিচক্র সম্পন্ন হয়। শিক্ষার্থীরা, আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।